এরা হচ্ছে ইসলাম ও মুসলিম উম্মার জাত শত্রু। কি শত্রু বলেন? জাত শত্রু। এরা প্রত্যেকেই আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী শামিল। এরা হচ্ছে আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা, ফিরাউন আর নমরুদের উত্তরসূরি। এরা হচ্ছে নমরুদের ভূমিকায় এই জমিনে মুসলিমদের বিরুদ্ধে কাজ করছে। কথা বুঝতে পারছেন? তা বলে এই কথার মাধ্যমে তোমার মায়ের সতীত্বকে ধ্বংস করে দিয়েছে, আর তুমি হাসছো যে কথার কথা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়াল শিমালি কাঈদ মা ইয়ালফিদ মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আদম সন্তানের ডানে এবং বামে দুইজন অতন্দ্র প্রহরী নিযুক্ত করে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের নিঃশ্বাস পর্যন্ত রেকর্ড হচ্ছে, তোমার প্রত্যেকটা কদম পর্যন্ত রেকর্ড হচ্ছে। আর তুমি বলছো কথার কথা। তোমার মায়ের সতীত্বের প্রশ্ন যেখানে, তোমার মায়ের ইজ্জতের প্রশ্ন যেখানে, সেখানে তোমার কাছে হাসির একটা বিষয়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। প্রথম প্রশ্ন ছিল প্রতিবেশীর ব্যাপারে। তো আমরা আগে প্রতিবেশীর ব্যাপারে কয়েকটা হাদিস শুনবো, ঠিক আছে ভাই? যে ভাই প্রশ্ন করেছেন আছেন কিনা জানি না, জানলে ভালো করে শুনবেন। সহিহ বুখারীর 4962 নম্বর যে হাদিস, খেয়াল করেন, ভালো করে শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর নবী তিনবার বললেন আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। আল্লাহর নবী একবার বললেই এই উম্মার জন্য বাধ্যবাধকতা হয়ে যায়। এখানে আল্লাহর নবী তিনবার বলছেন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো খুবই টার্নিং পয়েন্ট, যেগুলো উম্মার জন্য কল্যাণ। আল্লাহর নবী বারবার বুঝিয়ে দিতেন, বারবার এই জাতিকে বলতেন যে এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে এবং কল্যাণকর বিষয়ে জাতি সচেতন হয়। কিন্তু হাদিসগুলো আজকে হাদিসের জায়গায় আছে, যেখানে দাস দেওয়া হয় ওখান থেকে হাদিসের আমল শেষ, বাস্তবতা নাই। তো আল্লাহ নবী কয়বার বললেন? কি বললেন? আল্লাহর কসম সে মুমিন নয়। এটা বুঝতে পারছেন? সাথে সাথে সাহাবারা প্রশ্ন করলেন ওমা যাকা ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তি, কে মুমিন নয়? আল্লাহ নবী বলছেন আল জারু লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। ওই ব্যক্তি মানে যেই ব্যক্তির অনিষ্ট থেকে, মন্দ আচরণ থেকে, খারাপ আচরণ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। আপনি তো হাজী শরীয়তুল্লাহ, মাশাআল্লাহ, আপনার প্রতিবেশীর খোঁজ নিয়েছেন? এটা আমি কয়েকটা হাদিস বলবো, এটা একটা হাদিস বললাম। তাহলে যদি আমার প্রতিবেশী আমার আচরণে কষ্ট পায়, আমার অনিষ্টতা থেকে, আমার অন্যায় আচরণ থেকে আমার প্রতিবেশী নিরাপদে না থাকে, আল্লাহর নবী আমাকে কি বলেছে বলেন? কথা মানে বুঝেন নাই ভাই, কথা না বুঝলে মুশকিল রে ভাই। আমার প্রতিবেশী যদি আমার অন্যায় আচরণ থেকে নিরাপদ না থাকে, তাহলে আল্লাহর নবী আমাকে কি বলেছে? মুমিন নয়। কয়বার বলেছে? তিনবার। এরপর কি বুঝার সমস্যা আছে? যে ভাই প্রশ্ন করেছেন আশা করি উত্তর পেয়ে যাবেন, হাদিস শুনবেন, উত্তর দেওয়া লাগবে না। আপনি অথবা আপনার প্রতিবেশী, আপনি যদি জুলুমের শিকার হন অথবা আপনার জুলুমের কেউ শিকার হয়, মাজলুমের পরে বলছি, যে প্রতিবেশী জুলুম করবে, প্রতিবেশীর প্রতি অন্যায় আচরণ করবে, আল্লাহর নবীর স্পষ্ট বক্তব্য সে মুমিন নয়, সে মুমিন নয়, সে মুমিন নয়। ক্লিয়ার? 2 নম্বর হাদিস দেখেন। আন আনাস ইবনে মালিক ক্বালা قال رسول صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره বাওয়াইকাহু। এখন দেখেন, জান্নাতে কি কাফের মুশরিকরা যাবে? যাবে কি? কারা যাবে? মুমিনরা যাবে। আপনি এই প্রশ্ন যেন করতে না পারেন, এই জন্য আল্লাহ নবী বলে দিচ্ছেন, আনাস ইবনে মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 10 বছরের খাদিমুর রাসূল, উনি বলছেন, রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যেতেই পারবে না যার মন্দ আচরণ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। প্রতিবেশীর গুরুত্ব বুঝেন। এখন তো আমাদের প্রথম শত্রু হয়ে যায় প্রতিবেশী। আইল নিয়ে দণ্ড লাগবে, চালের পানি ফেলা নিয়ে, বা প্রতিবেশী যদি একটু উন্নত হয়ে যায়, ভালো চাকরি পেয়ে যায়, টাকা পয়সার মালিক হয়ে যায়, তাহলে হিংসা শুরু হয়ে গেল যে কিভাবে ফাঁসানো যায়। এরকম আছে না ভাই? কার ক্ষতি কে করে? যার ক্ষতি সেই করে। বুঝতে পারছেন? আপনি এই হাদিসটা দেখেন, প্রতিবেশীর গুরুত্ব কত বেশি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা দ্বারা বোঝাতে চেয়েছেন। আন আয়েশা ওয়া ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول ما يوصفني بالجار حتى ظننت انه سيورثه আল্লাহু আকবার। চিন্তা করছেন, দেখেন কত গুরুত্বপূর্ণ হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিনিয়ত জিবরিল আমাকে প্রতিবেশীর ব্যাপারে ওসিয়ত করতেন, প্রতিবেশীর ব্যাপারে উপদেশ দিতেন। তো জনান্তু, আমি ধারণা করলাম, কি ধারণা করলাম, যে খুব শীঘ্রই হয়তোবা প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দেওয়া হবে। ওয়ারিস বুঝেন না ভাই? মানে আপনার সম্পদের ভাগীদার বানিয়ে দেওয়া হবে। যে আপনার সন্তান যেমন আপনার সম্পত্তির কি ওয়ারিস না, আপনি মারা গেলে আপনার সম্পত্তি কে নেবে? আপনার সন্তানরা নেবে না? তো প্রতিবেশীর এত ব্যাপারে এত গুরুত্ব দেওয়া হইতো, এত ওসিয়ত করা হইতো, যে আমি মনে করলাম যে না জানি হয়তোবা কখন প্রতিবেশীকে কি করে দেওয়া হবে, ওয়ারিস বানিয়ে দেওয়া হবে। আর এখন সবচেয়ে বড় শত্রু হচ্ছে প্রতিবেশী, তাই না ভাই? যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন একবার এক মহিলার ব্যাপারে আল্লাহ নবী বললেন যে একটা মহিলা আছে, সে অনেক ভালো নামাজ পড়ে, সিয়াম রাখে, সাদাকা দেয়, কিন্তু সে কি করে না, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না। আল্লাহ নবী কি বলেছিলেন বলেন? জাহান্নামী বলেছিলেন না? জাহান্নামী। একইভাবে বলেছিলেন আরেকজন মহিলা আছে, সে খুব একটা ভালো না, মানে অত নামাজ রোজা বা দান সদকায় খুব একটা এক্সপার্ট না, তবে প্রতিবেশীর হকের ব্যাপারে খুবই এক্সপার্ট, মানে খুবই সচেতন, মানে প্রতিবেশীকে সে কষ্ট দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সে জান্নাতি। এই যে যে সমস্ত ভাই প্রতিবেশীর ব্যাপারে প্রশ্ন করেছেন, আরো অনেকগুলো হাদিস আছে, বলছি না, সামনে আরো অনেকগুলো প্রশ্ন আছে। তো প্রতিবেশীর ব্যাপারে স্পষ্ট কোরআন সুন্নাহর ফতোয়া হচ্ছে সূরা নিসা, দেখবেন সূরা নিসা 36 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। তো প্রতিবেশীর যে বিষয়টা, কোনোভাবেই প্রতিবেশীর সাথে মন্দ কোনো আচরণ করা যাবে না। এটা কি বুঝতে পারছেন? মন্দ আচরণ যদি করেন তাহলে আপনার যে লসটা হবে, আপনি মুমিন থাকবেন না। আপনি যতই দান করেন, যতই সালাত আদায় করেন, যতই লম্বা দাড়ি করেন, লম্বা জুব্বা পরেন, লম্বা টুপি পরেন, যতই মানুষকে দেখেন যে আপনি ইমানদার ওলিউল্লাহ, কিন্তু আল্লাহর কাছে আপনি কি হবেন না? আল্লাহর কাছে আপনি মুমিন হতে পারবেন না।